ধরে নাও আমার এটা ইজিএল ছিল, এটা আমি ধরো বোরিং করেছি, ঠিক আছে, এই অবধি আমার কেসিং ঢুকে আছে। এখন এখানে যখন আমি ট্রিমি লাগাচ্ছি তখন পারপাসটা কিরকম হচ্ছে, আমি রেনফোর্সমেন্ট এসব কিছু আঁকছি না, আমি জাস্ট ট্রিমিটা দেখাচ্ছি। দেখো এইটা আমার এইভাবে ধরো থ্রেড দিয়ে আমার পার্ট বাই পার্ট এইভাবে আমার এটা নিচে গেছে, হলো। এবারে এটা চেষ্টা করব কি যে যতটা যায়, মানে এখানে তো কাটতে পারবো না, এটাকে একটু উপরের দিকে তুলে রাখবো সেই কন্ডিশনে, মানে ধরে রাখো গোটা পিস, কোনটা কাটিং পিস নয় কোনোটাই। ধরো এই আছে, এখান দিয়ে ধরো কংক্রিট ঢালছি, তাহলে কংক্রিটটা এসে এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, কনসিডার করো যে এইখানে হয়তো আমার গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, তার মানে পাইলের ভিতরেও এই অবধি জল আছে, ঠিক আছে। ভাবো এবার ব্যাপারটা কি হচ্ছে। উপর থেকে যখন আমি কংক্রিট ঢালা শুরু করলাম তখন কংক্রিটটা এসে নিচের দিক থেকে বেরোচ্ছে। এবারে কংক্রিটটা নিচের দিক থেকে বেরোচ্ছে যখন, ধরে নাও আমি একটা টোটাল গাড়ির, মানে আমাদের যা আরএমসি একটা গাড়িতে এলো মিলার থেকে, আমি পুরোটা ঢেলে দিলাম। পুরোটা ঢালার পরে দেখা গেল যে আমার এতটা কংক্রিট ভর্তি হলো, কংক্রিটের কালার ব্লু করেছি, ধরো এতটা কংক্রিট ভর্তি হলো। এবার আমি কি করছি, ওপর থেকে সুতো ফেলছি, সুতো ফেলে দেখছি যে এখানে হাইটটা কত, আর আমি এখানে কত মিটারের টিমি লাগিয়েছি, আমি তাহলে তার হাইট জানি যে এখান থেকে এটা কত ছিল টোটাল, যে এটা টিএল ছিল ফাইনাল। এবার যদি নিচে যদি বেসমেন্টে এখানে যদি কিছু আলাদা কিছু আঁকতে হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে ধরো এইটা হচ্ছে আরটিএল পেয়েছিলাম, রক টাচ লেভেল ছিল, এইখানে হচ্ছে যে আরো এত পরিমাণ, এইটা রক লেয়ারের মধ্যে এত পরিমাণ ইনসার্ট করেছে। রক লেয়ার এখানে শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু রক লেয়ার হয়তো আরো আছে, কিন্তু আমি রক লেয়ারের মধ্যে, তার মানে কি আমি এইটা পেনিট্রেট করেছি অ্যাডিশনাল, এই ডেপথটা আমার রক লেয়ারের মধ্যে আছে, সেই জন্য এটাকে বলছি টো লেভেল বা ফাইনাল ট্রান্সমিশন। ওখানেই হচ্ছে আমার কি বলে ওটাকে, টার্মিনাল লেভেল, তাই না, বলে না টার্মিনাল স্টেশন, এন্ড স্টেশন, টো লেভেল বা টার্মিনাল লেভেল। এবারে এইখানে যে কংক্রিটটা এতটা হলো, তাহলে আমি এখানে টিএল কতটা ছিল, এখানে আমার যদি কেসিং থাকে, কেসিং এর টপের তখন দেখলে লেভেল নিচ্ছিল, এখানে আমি এখনো কেসিংটা আঁকিনি। কেসিং যদি আমরা আঁকি তাহলে কেসিংটাও এর মধ্যে ধরো এরকম ভাবে দুটো পার্টে ধরো কেসিংটা এইভাবে ঢুকে আছে, ধরো আমি ধরে নিচ্ছি দুটো কেসিং আছে বা তিনটেও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে কত হাইটের কি ব্যাপার। তাহলে এখানে আমি এই যে কেসিং এর টপ থেকে টিএল কত ছিল আমি জানি। এখন আবার আমি এখান থেকে দড়ি ফেললাম, এখানে এসে ওয়েটটা টাচ করলো, এটাকে বেঁধে ফেলেছি ভেতরে, এখানে এসে বললাম যখন জলটা ক্রস করবে তখন একটা রিলেটিভ ওয়েট লস হবে, আরো যেতে 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 একটা সময় আসবে তখন দেখা যাবে পুরো ওয়েটটা আর পাচ্ছি না, তখন বুঝবে যে এখানে কংক্রিটে ঠেকছে। তাহলে আমি তখন এখান থেকে এইটার হাইট পেলাম, তাহলে এইখান থেকে এটা কতটা ছিল, টো থেকে টপ অফ কেসিং জানি, কংক্রিট লেভেল থেকে এবার টপ অফ কেসিং কত জানি, তাহলে কতটা নিচে ভর্তি হয়েছে এটা পেয়ে গেছি। তাহলে এতে দেখা যাচ্ছে যে একটা টিমিকে কভার করেনি, তাহলে এখন টিমি খুলিনি, আবার একটা গাড়ি আসতে দিলাম, আরো কংক্রিট ঢাললাম, আবার কংক্রিট ঢেলে দেখা যাচ্ছে যে নেক্সট এইখানে চলে গেছে কংক্রিট লেভেল, সেকেন্ড গাড়িতে এতটা চলে গেল, হলো। এবারে আমি আবার এখান থেকে সুতো ফেললাম, দিয়ে দেখলাম যে হ্যাঁ তাতে করে যা ডেপথ হচ্ছে, এখান থেকে এটা যা ছিল আর এখন এখান থেকে এটা যা আছে, তাতে করে একটা ট্রিমির ডেপথের থেকে অনেকটা কভার করে গেছে। কতটা না, একটা ট্রিমি প্লাস যতটা ইনসার্ট থাকতে হবে সেই ডেপথটা কভার করে গেছে। তাহলে আমি কি করলাম, হপারটাকে খুললাম, ওপর থেকে এইটাকে যদি আমি বলি যে 1 নম্বর কোন দিকে দেবে, দেখো আগে নাম্বারিং করতে হবে, তাহলে তাহলে টিমির নাম্বার করো, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর ট্রিমি, দেন হচ্ছে হপার। তাহলে 5 নম্বর ট্রিমিটাকে খুলতে হবে উপর থেকে, তাহলে এখন হপারটা খুলে রাখলাম, এটাকে পুরো সেটটাকে তুললাম, 5 নম্বর টিমিটা খুলে নেব। 5 নম্বর টিমিটা খুলে নেওয়ার পরে আবার হপার লাগিয়ে যখন আমি নামাবো তখন উপর থেকে 5 নম্বর বেরিয়ে গেছে, কিন্তু একটা জিনিস বুঝে দেখো যে নিচের থেকে কিন্তু এইটা মুছে গেছে, তার মানে এই 1 নম্বরটা এখন কোথায় চলে গেছে, 2 এর জায়গায়, এইটা এখন এখানে, তার মানে এখন নতুন নাম্বারিং সিস্টেমে যদি দেখি এই একটার এক্সিস্টেন্স মুছে গেল, এইটা এখন এক পজিশনটা এখানে এলো, 2টা উঠে এখানে এলো, এই 3টা উঠে এখানে এলো, 4টা উঠে এখানে এলো, 5 নম্বর পাইপটা খুলে গেছে। তাহলে আমি এরকম করতে করতে যখনই উঠতে থাকবো তখন আমি একটা জিনিস বুঝতে পারছি যে কংক্রিটটা নিচ থেকে ভর্তি হচ্ছে। তাহলে এবার একটা জিনিস এখানে উঠে আসছে যে এইখানে যে কেসিং এর গায়ে যে এখানে ফুটো গুলো ছিল যেগুলো দিয়ে জল বেরিয়ে পড়ছে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে যে এখানে যে জলটা ছিল, এই জলটা রেড নেব না,
এখানে যে জল কাদা যেটা ছিল, যখনই নিচে থেকে কংক্রিট ভরছে, তার মানে এর ভেতরে জল কাদার লেভেলটা আস্তে আস্তে চড়ছে, জল কাদার লেভেল আস্তে আস্তে চড়ছে, বেন্টোনাইট সমেত যেটা স্লারি সমেত যেটা ছিল। কংক্রিট এখান থেকে ভরতে ভরতে যতই উঠতে থাকবে, এখান দিয়ে গিয়ে উঠছে এবার এই যে বেন্টোনাইট, ক্লে, ওয়াটার যে মিক্স, এই ইয়েগুলো বেরোতে থাকছে, ফ্লাশ আউট হচ্ছে। কংক্রিটটা এইভাবে যখন আস্তে 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 উপর অব্দি উঠে আসবে, তার মানে কি হলো, এইটা র্যান্ডম মিক্সিং হলো না এই জলটার সাথে। কিন্তু আমি যদি উইদাউট হপার ট্রিমি ওপর থেকে ছচ্ছা করে ফেলতাম, তাহলে এই লেভেলে যে যতটা জল ছিল এর সাথে জল কংক্রিট মিক্স হয়ে এগ্রিগেট গুলো নিচের দিকে চলে যেত, সিমেন্টটা এর সাথে ডিজলভ হয়ে সেপারেট হয়ে যেত। কেসটা বোঝা যাচ্ছে আন্ডার ওয়াটার কংক্রিটিং এর পারপাসটা কি জন্য, টিমি পাইপের ফাংশন কি হলো। বেন্টোনাইট কি করছে, যে তুমি যখন এখানে যখন বোরিং করছিলে, তখন তুমি বেন্টোনাইট স্লারি দিয়েছো, তার সাথে বোরিং হয়েছে কেন, তুমি যখন এখান থেকে যখন বোরিং করছো, ভেতর থেকে কিছুটা বোরিং করলে কেসিং আবার বসাচ্ছ, আবার বোরিং করছো, কেসিং আরো বসাচ্ছ, বোরিং করছো, কেসিং বসাচ্ছ। তাহলে কিছুটা ওই যে প্রথমে প্রি বোরিং হলো, তারপরে কেসিং আনলো, আবার কেসিং এর ভেতরে বোরিং করছে, আবার কিছুটা কেসিং কে বসাচ্ছে, আবার বোরিং করছে, আবার বসাচ্ছে। তাহলে ভার্টিক্যাল কাটটা যেটা হচ্ছে, সেইটা যাতে কোল্যাপস না করে যায়, যে কেসিং যেই বসালাম, কেসিং এর ভিতরে যেই কেসিং এর বটম লেভেল থেকে আরেকটু যেই ডেপথে গেলাম, হঠাৎ করে সাইড থেকে যদি কোল্যাপস হলো, তাহলে তো আমি ওই মাটিটাকে তুলে শেষ করতে পারবো না, তো সাইড থেকে কোল্যাপস মেরেই যাবে। সেই জন্য যাতে ওই সাইডের কোল্যাপসটা না মারে, সেইটার জন্য বেন্টোনাইট দিয়েছি। টিমি পাইপের ফাংশনটা বা বেন্টোনাইটের ফাংশনটা বোঝা গেছে ক্লিয়ারলি।